আজকে 300 বছর ধরে বস্তুবাদী সভ্যতা আল্লাহ এবং আল্লাহ রসুলের কেতাব, আল্লাহ এবং আল্লাহ রসুলের কেতাবকে, আল্লাহ কেতাব আর রসুলের সুন্নতকে পাশে রেখে শুধু নিজের বুদ্ধি মতো আইন তৈরি করে, মন করে আইন তৈরি করে মানুষের যে সভ্যতা আজকে 300 বছর দুনিয়াকে শাসন করছে, তারা টোটালি ব্যর্থ প্রমাণিত হয়েছে। 1000 বছর ইতিহাসে মানুষের ভিতরে বড় বড়তম যুদ্ধের কোন নজির নাই। 2টি বিশ্বযুদ্ধ উপহার দিয়েছে তারা, এবং এই 2টি বিশ্বযুদ্ধে প্রায় 10। এই জন্য কোরআন এবং সুন্নাহর বিকল্প কিছু হতে পারে না। সে আদর্শকে সামনে রেখে আল্লাহর ওয়াস্তে 1974 সালে ফিরে যাওয়ার চেষ্টা করবেন না। যদি মনে করেন যে আপনারা একদলীয় সরকার কায়েম করবেন, লাঠি পেটা করে দেশ শাসন করবেন, আপনি আপনার ভুল অঙ্ক করছেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকারের ব্যাপারে, নিজেদের অধিকারের ব্যাপারে আপোষহীন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষকে যদি সচেতন রাখা যায়, তাদেরকে যদি নেতৃত্ব দেওয়া যায়, তাহলে পরে ইনশাআল্লাহ এই জাতীয় স্বৈরাচারী আচরণ, ফ্যাসিবাদী আচরণ বেশি দিন টিকে থাকতে পারবে না। এই কারণ তাদের কোনো আদর্শ নাই। তারা ক্ষমতায় কেন যেতে চান যে আমরা এখনো সরকার গঠন করে নাই, এখনো সরকার গঠন করিনি। শুধুমাত্র বিগত সরকারে 2জন মিনিস্টার আমরা অংশগ্রহণ করেছিলাম, এবং দুর্নীতির পাহাড়ের মধ্যে, দুর্নীতির কর্দমাক্ত পুকুরের মধ্যে 2টি পদ্মফুল আমরা উপহার দিয়েছি, যে দুর্নীতি ছাড়া কি করে মন্ত্রিত্ব চালানো যায়। আলহামদুলিল্লাহ। এবং জামাত ইসলামী ক্ষমতায় না গিয়ে অনেক সংস্কারমূলক কাজ করে আমরা অবাক হচ্ছি তথাকথিত বামপন্থীদের যুক্তি দেখে। তারা বলে জামাত ইসলামী মৌলবাদ কায়েম করেছে, তারা ব্যাংক কায়েম করেছে, তারা স্কুল কায়েম করেছে, তারা হাসপাতাল কায়েম করেছে। বেওকুফরা নিজেরা চিন্তা করা, তারা জামাতের চেষ্টা করছে। যে দল ক্ষমতায় না গিয়ে জনগণের কল্যাণের জন্য হাসপাতাল করতে পারে, স্কুল করতে পারে, মাদ্রাসা করতে পারে, দল যদি ক্ষমতায় যায় তাহলে 100 বার মানুষের এই সেবা নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমি আমাদের বিরোধী ভাইদেরকে বলতে চাই, অন্ধ হয়ে যাবেন না। ইসলামের নাম শুনলে আপনাদের প্রাণের ভিতরে কামড় কেন দেয়? আল্লাহর ওয়াস্তে আপনারা মুসলমান, কোরআন হাদিসের দিকে তাকান, আল্লাহর কিতাবের দিকে তাকান। জামাত ইসলামের কর্মীরা জামাত ইসলামীকে বাইতুল মালে অর্থ দান করে, তারা সমালোচনা করছে জামাতের কর্মীরা 1 মাসের বেতন জামাত ইসলামী ইলেকশনে পারলে তোদের লজ্জা হওয়া উচিত। জামাতের কর্মীরা পার্টি থেকে পয়সা নেয় না, পার্টিকে পয়সা দেয়। যেহেতু তারা আদর্শে বিশ্বাস করে, তাদের সব নিজের কায়েম নয়, আদর্শের কায়েম। তাই এই দল তোমরা উপস্থিত পাচ্ছ না, তোমাদের কর্মীরা কাজ করে না, তোমাদের কর্মীরা পাওয়ার সম্পদ লুট করে বেড়ায়। জামাত ইসলামী কর্মীরা ক্ষমতায় না আসার জন্য, আদর্শের জন্য, নির্বাচনের জন্য নিজেরা পকেট পয়সা দেয়। এটা প্রমাণ করে জামাত ইসলামী আদর্শবাদী, নিবেদিত প্রাণ এবং আদর্শের বিরোধিতা কামনা করে। এটা একটি দল যদি তাদের হাতে জনগণ নিরাপদ, তাদের হাতে জনগণের অধিকার পাওয়া সম্ভব। জনগণ ন্যায় বিচার কায়েম করে চিন্তা করে, জনগণ যে শান্তিপূর্ণ সমাজ কায়েমের চিন্তা করছে, এই জাতীয় সমাজ জামাত ইসলামী ছাড়া আর কেউ দিতে। প্রিয় ভাইয়েরা, এখন ঘুরে দাঁড়ানো, আমি রসুলের কথা সুর ধরে বলতে চাই। গণতন্ত্রের কথা তারা বলে, নিজের গোলাম নবী সাহেব যখন বিদায় নিলেন, সাংবাদিক প্রশ্ন করেছিল আপনার পরে বিবিসি সব করে তো ছেলে বা ধরে নিয়ে আসে, ইসলামের আমির কি হবে? তিনি সুন্দর জবাব দিয়েছে। তিনি বলেন জামাতের আমির কি হবে তা তো আমি বলতে পারবো না, ছেলে হবে না সেটাই বলতে পারবো। ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেবো, মানুষকে দিনের পথে ডাকবো, সংগঠিত করবো, ইসলামী শিক্ষায় তাদেরকে উদ্বুদ্ধ করবো। আমরা দৃঢ় শেষ প্রচেষ্টা চালিয়ে